বিয়ের আগে আমি যেমন ছিলাম। টিটু, তুই কিন্তু পুরো পারফেক্ট বল। যা পড়িস তাতেই মানায়, শুধু রূপে নয় রে, একদম গুণেও তুই পারফেক্ট। একদম হিরো হিরো লুক, সবসময় স্মার্ট। ইউ আর সো স্মার্ট টিটু, ইউ আর সো স্মার্ট। পারফেক্ট পারফেক্ট। যাই, ক্লাবে গিয়ে একটু আমার শিষ্যদের জ্ঞান দিয়ে আসি। কাজ বিয়ের পরে আমার অবস্থা। উলি বাবালি বাবালি, আমার বাবাটা, আমার ঝোনা বাবাটা, আমার ঝোনা বাবাটা কোথায়? এই তোমার হাজবেন্ড কিন্তু এমনি স্মার্ট বলো, হ্যান্ডসাম কিন্তু না? কখন থেকে তুমি আয়নার সামনে দাঁড়িয়েছো? তো চুল আঁচড়াবো না, হ্যাবলা হ্যাবলা হয়ে থাকবো নাকি? চুপ। বাজারের ব্যাগটা নিয়ে বাজারে যাও, বেলা হয়েছে অনেক। একটা কাজও তো ঠিকঠাক করতে পারো না। সবজির দোকানে আলু পটল কিনতে যাও, মানুষ যেগুলো রেখে যায় পচা বলে, ওগুলো তুমি নিয়ে আসো। ফলের দোকানে যাও, যেগুলো শুকনো ছোট ছোট, ওগুলো তুমি নিয়ে আসো। মিষ্টির দোকানে যাও, তোমাকে বেছে বেছে ঠোঙায় ভাঙা মিষ্টিগুলো ভরে ভরে দেয়। মাছের দোকানে যাও, পচা মাছগুলো তুমি নিয়ে বাড়ি চলে আসো। কোনো কাজই তো পারো না গো, আবার বলে নাকি হ্যান্ডসাম। এই তো গুণ তোমার মধ্যে, কি বলবো আর। বন্ধুরা, আপনারা যারা এখনো পর্যন্ত নিজেদের মধ্যে কোনো দোষ খুঁজে পান না, তারা অতি অবশ্যই বিয়েটা করে নিন। বিয়ের পর আপনাকে আপনার মধ্যে কোনো ভালো কাজ দেখতেই পাওয়া যাবে না। আপনার বউ আপনার সব খারাপ গুণগুলো বেছে বেছে আপনার সামনে ফর্দর মতো এরকম নামিয়ে দেবে। কেন যে বিয়ে করলি টিটু? বেশ তো ব্যাচেলার লাইফ কাটাচ্ছি, বিন্দাস বন্ধুদের সাথে আড্ডা, কেন বিয়ে করতে গেলি? ধুর।